সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো মোটামুটি, কারণ সারাদিন সারা রাত্রি বৃষ্টি চলতেই আছে, এর কোনো বিরাম নেই। মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হইতেছে, সকাল থেকে কোনো সুর নেই, মানে একটু থামতেছে না। তো এরই মাঝে আমি কাপড় দিতে এসেছিলাম, কাপড়গুলো দিয়ে দিলাম, স্নান করছি সকালবেলায়। পূর্ণ নিচে আছে, ওরে আমি খাইয়ে দিছি, ও খাইছে, ও খেলতেছে। তো এই যে বৃষ্টিতে ছাদে থাকা যাইতেছে না, অনেকটাই বৃষ্টি হইতেছে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায় না, তবে নিচে ছাদে জল, আর এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, ঝিরি ঝিরি না অনেকটাই। এই যে কি অবস্থা। যাই হোক, বৃষ্টির দিনে বৃষ্টি হইব, এটাই স্বাভাবিক। তবে অতিরিক্ত হইতেছে, সেই জন্য ভালো লাগে না। মানে কাপড় চাপড়গুলো শুকিয়ে দেওয়া মানে অনেক মানে শুকানোটাই বেশি কষ্ট। তো কাপড়গুলো দিছি মিলিয়ে, কিন্তু এখানে রাখা যাবো না, আমি নিচে নিয়ে যাবো। নিজে এদিকে দিছি আর ওই যে জল জমতেছে এখানে, আরও কাম বাড়লো। কাম আগাইতে চাইলে কি হইব, ভগবান আগাইতে না দিলে তো আমাকে হাত নেই। কি অবস্থা। তো নিচে যাই, ওর বাবা আবার দোকানে যাইব, আমি সকাল সকালই রান্না করুম আজকে। তো ভাত বসাইছি, ভাত হয়েছে, খিচুড়ি হয়েছে, সবজি আমি কেটে নিব নিচে যে, তারপরে রান্না করুম, তারপরে খামো। আজকে মানে সকালবেলা তরকারি ভাত রান্না করলে খাইতে একটু বেলা হয়ে যায়, তো এখন কিছু করার নেই। সকালেই ওর বাবার জন্য সিদ্ধ দিছি, আর আমরা তরকারি ওর বাবা সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবো, যেহেতু তরকারি রান্না করতে একটু দেরি হয়ে যাব। তো নিচে যাই এখন। পূর্ণ বাবা খেলতেছে, টিভি দেখতেছে আর গান শুনতেছে। কি গান শুনতেছ? হ্যাঁ, কি গান শুনতেছ বলো? কি সাউন্ড দিব? ওই যে সাউন্ড কমিয়ে দিছে, তো মানে সাউন্ড দিব একাই, নিজে নিজে হয়েছে সাউন্ড। হয়েছে সাউন্ড। হ্যাঁ, একটু নাচো, এখানে যে নাচো, তো একটু নাচো, লুঙ্গি ড্যান্স নাচো, লুঙ্গি ড্যান্স গান দিছে, ও নাচতেছে। ওই যে নাচতেছে, এটাই ওর নাচ। হাত দিয়ে নাচো বাবা, হাত ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে। হ্যাঁ, লুঙ্গি ড্যান্স বললে ওই যে গেঞ্জি ধরে, বাবা গেঞ্জি ধরে নাচো, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। ওই যে লুঙ্গি ড্যান্স দিতেছে, ওই যে লুঙ্গি ড্যান্স। এই গান দেখলে ওর জামা ধরে এরকম করে নাচে, লুঙ্গি ড্যান্স। নাচো লুঙ্গি ড্যান্স। ওই যে লুঙ্গি ড্যান্স দেয়, বাবা লুঙ্গি ড্যান্স দিতে পারে রে। এই যে সাউন্ড দিতে বলতেছে, আমি সাউন্ড দিয়ে দিই। আমি সবজি কাটে নিই, আবার সবজি কাটাকাটি করে রান্না করে খামু, ক্ষুধা লেগে যাবো। শুক্রবার এমনিতেই উঠতে একটু বেলা করি। দিতেছি দাঁড়াও। বাবুর খিচুড়ি বন্ধ করে দিলাম। তো সকালবেলা খিচুড়ি রান্না করি, যে খাই, সারাদিন খাওয়াই সুজি খিচুড়ি সেরেলাক। সবজি কাটতে বসে গেছি, সকালবেলায় রান্না করুন, দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে আজকে, দাওয়াত। কিসের জানো? মুখে ভাত, তাই না? আমাদের বাসায় মুখে ভাত একটা বাবু, তো দাওয়াত করছে, যাই তুলবো, সেই জন্য সকালবেলায় রান্না করতেছি। সকালবেলার বাবা খাইছে, মানে সকালবেলা তরকারি ভাত রান্না করলে তো একটু দেরি হয়ে যায়, সেই জন্য ওর বাবার আমি পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়াই দিচ্ছি, সকালবেলা খেয়েছে। তো ঘরে কচু আসছিল, ওর বাবা এতদিন খায় নেই কচু, সেই জন্য রান্না করি নেই। ঘরে থাকতে থাকতে কয়েকটা নষ্ট হয়ে গেছে, দেখি ভালো আছে কিনা, যদি ভালো থাকে কচু দিয়ে রান্না করুন, নইলে পেঁপে আলু দিয়ে রান্না করুন, আর চচ্চড়ি রান্না করবো একটা। সবজিগুলো আমি কেটে নিই, কচুগুলো ওই যে নষ্ট হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না, ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। কয়েকটা কচু ভালো রয়েছে, যে কয়টা ভালো ওই কয়টা দিই, তারপরে আলু দিই, পেঁপে দিই, নানান সবজি দিয়ে তারপরে রান্না করি।
সবজি সব গুছিয়ে নিয়ে এসে বসছি আমি এখানে। যে মাছের ঝোলের তরকারি সবজি, আর যেখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কড়াই বসিয়ে দিছি, তেল দিই কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিই। কয়েকটা মাছ নামানো হয়েছে, এগুলো ভাজি করা হয়ে গেল, আমি নামিয়ে নিয়ে আসতে। মাছ নামিয়ে নিলাম, তেলে আমি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজি হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিই। লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে কষিয়ে নিই, ভালো করে কষাম। এখানে আমি আরও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। সবজি কষানো হয়ে গেছে, আলু করতে পেঁপে দিচ্ছি সবজিতে, জল দিয়ে দিলাম। এতটুকু জলই যথেষ্ট, আর লাগবে না। তরকারি হয়ে গেছে প্রায়, সবজি গইলা গেছে, মাছগুলো ছেড়ে দিই, একটু জাল দিয়ে দিই, পরে মশলা দিয়ে নামিয়ে নিই। তরকারি হয়ে গেছে, আমি জিরা গরম মশলার গুঁড়ো একত্র করে দিয়ে দিলাম, নামিয়ে নিই তরকারি। আমি তরকারি নামিয়ে নিছি, ওদিকে কড়াইও বসিয়ে দিছি, পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, চচ্চড়ি মাছগুলো দিয়ে দিই ভাজি করে। এক পিঠ হয়ে গেছে না, তেল দিয়ে দিয়ে নিই। মাছ নামিয়ে নিছি, তেল দিয়ে দিলাম আমি আরও একটু, জিরে, পেঁয়াজ কুচি, সবজি দিয়ে দিলাম, চচ্চড়ির এখানে আলু দিছি, তারপর চাল কুমড়ার যে খোসা মানে টুকলা যেটা ওইটা, তারপর একটু পেঁপে দিয়ে দিছি, লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভাজি করে নিই। এই যে রান্না হয়ে গেছে, এখানে মাছের ঝোল আর এখানে চচ্চড়ি। তো আমি এখন ভাত বেরিয়ে নিই, আমি খেয়ে নিই, খুব ক্ষুধা লেগে গেছে। তো যে কারেন্টের আলুতে অতটা বোঝা যায় না মানে কালার। এখানে আমি ভাত বেরিয়ে নিছি, চচ্চড়ি দিয়ে প্রথমে নিছি, পরে তরকারি নিব, ঢাকা দিয়ে যাই। বাবু এসে বসছে, বাবা ভাত খাবে, নেও হাতে, হাত পাততেছি, তো খেয়ে নিই, মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে। তোর বাবা তো আগেই খেয়ে গেছে, সকালবেলায় বললাম যে আগেই মানে আর কি সিদ্ধ দিয়ে খাইয়ে দিব, নইলে বেলা হয়ে যাব, সেই জন্য উনি খেয়ে গেছে, আমি এখন খেয়ে নিই। খাইতে বসে শান্তি নেই, জল খেয়ে কি অবস্থা, প্যান্ট প্যান্ট ভিজে এলো। খাইতে বসলে ও বাড়ে বেশি, এখন তো ক্ষুধা লাগছে, ও মনে বুঝে। তুমি একটা বাটি নিয়ে আসো, ওই যে বাটি নিয়ে আসো, দেই তুমি দেখেনি কি অবস্থা, খাওয়ার সময় একা একা খাইতেছি, পূর্ণ বিরক্ত করে। এই যে এখানে বসো, এখানে জল ফেলছো, ওইখানে বসো, যাও জল নিয়ে যাও। এই রাসা করতেছিল, খেয়ে নি আগে। তো যে সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম,
রান্নার পরে। তো সকালবেলা বলতে গেলে সকাল না, তো 11টার মতো 11:30টার মতো বেজে গেছিলো। তো তখন আমি সকালের খাবার খাইছি, তারপরে রেডি হয়েছি। ওই যে সবজি যখন কাটলাম বললাম আপনাদের যে এক জায়গায় দাওয়াত আছে, মানে নিমন্ত্রণ, আমরা নিমন্ত্রণই বলি। তো যাই হোক, অন্নপ্রাশনে নিমন্ত্রণ। তো আমাদের পাশের বাসায় আর কি, মানে আমাদের যে প্রতিবেশী মানে একটা বাবু হয়েছে। তো সেইখানে সেই বাবুর মুখে ভাত দিল, তো সেই অনুষ্ঠান করলো। তো আমরা গেছি সবাই মিলে। তো যার সময় ভিডিও করা হয় নাই, ওইখানে যেও ভিডিও করা হয় নাই, কারণ অত গ্যাঞ্জামি, যেহেতু অনেক বড় একটা আয়োজন করছে তারা, অনেক লোকজন, অনেক আত্মীয় স্বজন, তারপরে তার মাঝে আবার বৃষ্টি মাথায় নিয়ে গেছি, বৃষ্টি মাথায় নিয়ে আসছি। তো আয়োজন করছে, অনেক ভালো আয়োজন করছে, অনেক আইটেম করছে। তো রান্নাগুলো অনেকটাই ভালো হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো বিশেষ করে পায়েসটাও বেশি, মানে অনেকটাই ভালো লাগছে। পায়েস আমার এমনিতেই পছন্দ, তারপরে পায়েসটা অনেক ভালো রান্না করছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আসছে। ওখানে আমরা আর কি ভিডিও করতে পারি নাই। কিছু কিছু জায়গা আছে, সব জায়গায় তার ভিডিও করা সম্ভব হয় না, যেহেতু বৃষ্টি, তারপর অনুষ্ঠানের বাড়ি, অনেক লোকজন, আত্মীয় স্বজন খাইতে দিতেছে, অনেক আত্মীয় স্বজন খাইতেছে, আবার আসতেছে যাইতেছে, মানে এরকম একটা আর কি অবস্থা। তো খাওয়া দাওয়া করে আসছি বৃষ্টিতে ভিজে পূর্ণরে আমি এসে খাওয়াই দিয়ে ঘুমানিয়ে দিছি। ক্ষুধা লেগে গেছিলো, কান্না শুরু করে দিছিল। তো খাওয়া দাওয়া করিয়ে ঘুমানিয়ে যে এখানে শুয়ে আছে, মানে ঘুম ধরছিল, তো ক্ষুধা লাগছিল, সেই জন্য বাসায় আসলে পরে মানে কান্না করতেছিল। বাসায় না, ওইখান থেকে একটু ঝামেলা করতেছিল, সেই জন্য বৃষ্টি আর কি অপেক্ষা করা আমার সম্ভব হইল না। সেই জন্য বৃষ্টি মাথায় নিয়ে আমি এসে বসছি, আমি ওর বাবা পূর্ণ। তো ওর বাবা আসছিল, আমাদের আর কি একসাথে নিয়ে গেছে নিমন্ত্রণে, আমরা একসাথেই গেছি। দোকান থেকে এসে আমাদের নিয়ে তারপর গেছি। তো আসার আগে ওর বাবা আজকে দোকান থেকে একটা জিনিস নিয়ে আসছে, ওই যে গজা। তো নিমন্ত্রণে যাবো, সেই জন্য আমি খাই নেই, ওর বাবা খাইছে। এই যে গজা নিয়ে আসছে, তো মাঝে মাঝে এই গজা নিয়ে আসি। এটার আমরা গজায় বলি, তা আপনারা কি বলেন জানি না, কমেন্টে জানাবেন সবাই। আপনাদের এখানে আপনারা কি বলেন এটা আর কি নামে চিনেন। এই গজা আমি একটা এখন খামু, যেহেতু খাইনি, ওর বাবা আমার বলছিল খাওয়ার জন্য, যে আমি খাইতেছি তুমিও খাও। পরে বললাম যে না, যেহেতু নিমন্ত্রণে যাবো, এখন আর খাম না, আইসি নে খামু। তো এখন খামু। এই যে গজা, এখন খামু বসে একা একাই। নিতু ঘুমিয়ে গেছে, নিতু খাইছি, তোর বাবাও খাইছে, ওর বাবা চলে গেছে দোকানে, পূর্ণও ঘুমিয়ে গেছে। তো আমি একাই খামু। তো এই গজা আগে আনতো ওর বাবা, আমরা যখন বাড়িতে থাকতাম, নিতু তখন হয়নি। তো আমাদের ওখানে একটা হাট বসছে, ওই বাজারের উপর দিয়ে আমরা আসি আর কি, নাকশালা বাজার। তো ওই বাজারে প্রতি মঙ্গলবারে হাটে যাইতো, পরে আমার জন্য এতে গজা নিয়ে আসতো। তা আমি মাঝে মাঝে বলতাম, পরে মানে 2-1 সপ্তাহে যদি না আনতো, তখন আমি বলতাম যে তুমি না গজা আনো, তো আমার জন্য গজা নিয়ে এসো এবার। তো উনি আনতো সবসময়। তো তোমার কি ভালো লাগে? আমি তো বলছি আমার অনেক ভালো লাগে, আমি মিষ্টি জিনিস পছন্দ করি। তো তখন আনতো। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে অনেক সময়, সেই আগের স্মৃতি। অনেক বছর পার হয়ে গেছে, মাঝে মাঝে মনে পড়ে। কিছু কিছু সুখকর স্মৃতিও আছে, দুঃখের স্মৃতি, সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। তো সুখের স্মৃতিগুলো মনে পড়ে একাই হাসি। তো ভিডিও আজকে এতটুকুই, ভিডিও আর বাড়াবো না। তো আমি বসে গজা খাই। তো আপনারাও জানাবেন আপনাদেরকে কার এই গজা পছন্দ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। তো আজকে এতটুকুই ব্লগ, কালকে আবার দেখা হবে নতুন আরও এক ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব সবাইকে।